আসসালামু আলাইকুম। আশা করছি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের হিরো প্রোগ্রামের থার্ড ক্লাসে। সো আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। এবং ক্লায়েন্ট কমিউনিকেশনে যাওয়ার আগে আমরা আসলে বোঝার চেষ্টা করব কারা আমার জন্য পটেনশিয়াল ক্লায়েন্ট। দেখেন, অনলাইনে অনেক মানুষ আছে। এই অনেক মানুষের সবাই কিন্তু আমার থেকে সার্ভিস নেবে না বা সবাই আমার প্রোডাক্ট কিনবে না। সো কারা আমার প্রোডাক্ট কিনতে পারে, কারা আমার থেকে সার্ভিস নিতে পারে, কাদের আসলে আমার সার্ভিসটা দরকার, এই ব্যাপারটা যখন আসলে আপনি প্রথমে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, তখন কিন্তু আপনার জন্য কমিউনিকেশন করা, আপনার জন্য নেটওয়ার্কিং করা, আপনার জন্য অ্যাক্টিভিটি করা অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। এবং এখন থেকে মানে আজকের ক্লাসটা যখন শেষ হবে, আজকের ক্লাস শেষ হওয়ার পরে আপনি কিন্তু আর সবার সাথে এঙ্গেজ হবেন না, সবার পোস্টে এঙ্গেজ হবেন না, সবাইকে আসলে মেসেজ করবেন না। আপনি যে শুধু ওই টাইপ মানুষের সাথেই আসলে কমিউনিকেশন করবেন, বা ওই টাইপ মানুষকেই আপনার সারাউন্ডিংসে রাখবেন, বা ওই টাইপ মানুষের সাথে আপনি নেটওয়ার্কিং করবেন যারা আপনার আইসিপি। সো আইসিপি এর ফুল ফর্ম হচ্ছে আইডিয়াল কাস্টমার প্রোফাইল। মানে যারা এক্স্যাক্টলি আপনার হচ্ছে কাস্টমার হতে পারে, মানে আপনার পটেনশিয়াল কাস্টমার। সো এই পটেনশিয়াল কাস্টমারের জার্নিটা আসলে একটা ব্যাপার আগেই বলে রাখা ভালো, যে আমরা আসলে ওই টাইপ মানুষের সাথে এঙ্গেজ হব যাদের লাইফে আমি ভ্যালু অ্যাড করতে পারি, অথবা যারা আমার লাইফে ভ্যালু অ্যাড করতে পারে। সো এই পুরো ব্যাপারটা কীভাবে আরও ডেপথে যাওয়া যায়, ওই জিনিসটাই আজকের ক্লাসে আমরা দেখব। সো আজকের ক্লাসটা একটু ছোট, এবং এই যে টপিক, এই টপিকটার উপর একটা আস্ত পুরো কোর্স রেকর্ড করে ফেলা পসিবল। কিন্তু আমি যেটা করেছি, অনেক পড়াশোনা, অনেক হচ্ছে গিয়ে যে এটা হিসাব নিকাশ করে আসলে আজকের স্লাইডগুলো সাজিয়েছি। সো যেন আপনারা আসলে মূল থিমটা এই ক্লাসে পেয়ে যান, এবং এইটার জন্য যেন আসলে আপনাদের অনেক বেশি ঘাটাঘাটি বা কষ্ট করতে না হয়। সো মানে বলতে পারেন যে আসলে এক প্রকার এই পুরো ক্লাসটা ছোট করার জন্য আসলে লাস্ট কয়েকটা দিন ধরে আমাকে অনেক পড়াশোনা করতে হয়েছে। এবং এখানে স্লাইডে আমি শুধুমাত্র ওই কথাগুলোই রেখেছি যেগুলো আমাদের জন্য, সবার জন্য ম্যান্ডেটরি। সো আমরা খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করব, এবং এই ক্লাসের পরেই আপনাদের হচ্ছে একটা ছোট্ট প্রজেক্ট থাকবে। এই প্রজেক্টটা কাভার যখন করবেন, তখন আসলে আপনার মানে পুরো ব্রেইনটা আসলে আপনি ইউজ করে আপনি হচ্ছে প্রজেক্টটা কমপ্লিট করবেন। এবং আসলে আপনি এই ক্লাসটা কত সিরিয়াসলি করতেছেন এবং এখান থেকে কিভাবে প্ল্যান করতেছেন, ওইটার উপর বেস করবে যে আসলে এই প্রোগ্রামের আলটিমেট গোলটা কি, বা এই প্রোগ্রামে আলটিমেট আপনি হচ্ছে কোন রেজাল্টটা পাবেন। সো তাহলে চলুন আমরা একটু আগাই। সো আমরা প্রথমেই আসলে বলতে চাই যে আমাদের ইনকাম স্ট্রিমগুলো কি কি হইতে পারে। হ্যাঁ, যে আমরা তো আসলে একটা স্কিল শিখতেছি, একটা না, মানে আমরা বেশ কয়েকটা স্কিল শিখতেছি, এবং এই স্কিলগুলো মার্কেটিং করাও শিখতেছি। এবং এই যে আমরা মানে আমাদের স্কিল মার্কেটিং করব, মার্কেটিং করার পরে আমরা যখন আসলে ক্লায়েন্ট পাবো বা ইনকাম করা শুরু করব, এই ইনকাম স্ট্রিমগুলো আসলে কত টাইপ হইতে পারে সেগুলো চলেন হচ্ছে একটু আলোচনা করি। এই এগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আসলে আমি কাজ করছি। জাস্ট হচ্ছে আমার ক্লায়েন্ট বা আমাকে যারা কাজ দিছে বা যারা রেফারেন্সে আছে, সো তাদের প্রাইভেসির কারণে আমি হচ্ছে গিয়ে যেটা এখানে স্ক্রিনশট অ্যাড করি নাই। চাইলে অ্যাড করা যেত, এরকম অনেকগুলো স্ক্রিনশট আমার কাছে আছে, ঠিক আছে, বা অনেকগুলো জায়গায় কাজ করছি, চাইলে স্ক্রিনশট নেওয়া যায়। বাট আই মেনটেন প্রাইভেসি। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমি কারো মেসেজ অন্যকে দেখায়া কাজ নেওয়া বা কাজ শেখানো, এটা আসলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। দ্যাটস হচ্ছে আমি স্ক্রিনশট অ্যাড করিনি। সো চলেন শুরু করি ইনবাউন্ড আর আউটবাউন্ড দিয়ে। সো ইনবাউন্ড আউটবাউন্ড জিনিসটা কি, এইটা চলেন একটু বুঝাই। ধরেন আপনি হচ্ছে আহ, একটা পুকুরে মাছ ধরতে গেছেন। সো মাছ ধরতে গেছেন, আপনি হচ্ছে গিয়ে যেটা বড়শিতে জাস্ট টোপ দিয়ে আপনি হচ্ছে বসে আছেন। সো এখন এই যে বড়শি, মানে আপনি টোপ দিয়ে বসে আছেন, এখন মাছ, অনেকগুলো মাছ হচ্ছে এটা আশেপাশে ঘুরতেছে, এবং একটা মাছ ওই টোপটা গিলিয়ে ফেলছে, এবং হচ্ছে গিয়ে যেটা আপনি বড়শি টান দিয়ে ওই মাছটা ধরে ফেলছেন। তার মানে হচ্ছে যে আপনি কিন্তু মাছের কাছে যান নাই। সো আপনি হচ্ছে কোনো একটা সিস্টেম করে রাখছেন যেখানে মাছেরাই হচ্ছে আপনার কাছে আসতেছে। সো এই যে এই ব্যাপারটা, যে আপনি আসলে ক্লায়েন্টের থেকে যাবেন না, ক্লায়েন্টই আসলে আপনাকে খুঁজে আপনাকে নক করবে এবং আপনাকে মানে আপনার কাছে আসলে আসবে। সো এটা হচ্ছে আমাদের ইনবাউন্ড। আর আউটবাউন্ড হচ্ছে যখন আসলে আপনি ক্লায়েন্টের কাছে যাবেন এবং আপনি ক্লায়েন্টকে পিচ করবেন এবং আপনি আসলে ক্লায়েন্টের থেকে কাজ পেতে যাবেন। সো এটা হচ্ছে আউটবাউন্ড। তার মানে ইনবাউন্ড হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে নক করবে, আউটবাউন্ড হচ্ছে আপনি ক্লায়েন্টকে নক করবেন। রেফারেলের ব্যাপারটা হচ্ছে যে ধরেন আমার ক্ষেত্রে যেটা হয়, যেমন আমি মার্কেটিং নিয়ে কাজ করি। সো আমার সাথে অনেকজন হচ্ছে কি যেটা যে পরিচিত মানুষ আছে। সো কেউ যদি বলে যে ভাই আমি ভিডিও এডিট করব, ঠিক আছে, তখন আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে যেটা, যে আমার লিস্টেড কিছু হচ্ছে মানুষ আছে যাদের হচ্ছে রেফারেন্সে দিয়ে দিই। সো এই যে ঠিক সেমভাবে তারাও আসলে মার্কেটিংয়ের কাজগুলোর জন্য আমাকে হচ্ছে রেফার করে আর কি। ঠিক আছে, সো আমার ইনকামের একটা বড় অংশ আসে জাস্ট শুধুমাত্র রেফারেন্সের ক্ষেত্রে। জব সেকশন, লিঙ্কডইন জব বা হচ্ছে গিয়ে যেরকম বিভিন্ন আমাদের হচ্ছে রিমোট জব বা হচ্ছে লোকাল জবের জন্য আমাদের কিছু জব সেগমেন্ট আছে, জব ওয়েবসাইট আছে, ওই সেকশনগুলো থেকেও আপনি চাইলে লোকাল জব বা রিমোট জব নিয়ে কিন্তু ইনকাম করতে পারেন।
হোয়াইট লেভেল পার্টনারশিপ হচ্ছে লেটস সে আমি হচ্ছে গিয়ে যেটা মার্কেটার, এবং আমার কাজ করার জন্য আসলে অনেকগুলো মানুষ দরকার। সো আমার সাথে হচ্ছে গিয়ে যেটা মানে হচ্ছে বেশ কয়েকটা গ্রাফিক ডিজাইনার হচ্ছে চুক্তি করা আছে, এরপর হচ্ছে ভিডিও এডিটর, হ্যাঁ, মানে তাদের সাথে হচ্ছে আমার চুক্তি করা আছে। সো আমি যখন আসলে কাজ পাই এই কাজগুলো হচ্ছে তাদেরকে হ্যান্ড ওভার করে দিই, এবং হচ্ছে এইটার এগেনস্টে তারা হচ্ছে গিয়ে যেটা আমাকে একটা অংশ পে করে। সো এটা হচ্ছে হোয়াইট লেভেল পার্টনারশিপ, সেম থিং গোজ ফর দেম। ডিজিটাল প্রোডাক্ট, সো এই যে দেখেন রাইট নাও আপনি হচ্ছে গিয়ে যেটা যেই প্রোগ্রামটা করতেছেন, এই প্রোগ্রামটা আমি হচ্ছে রেকর্ড করতেছি, এবং এইটাই হচ্ছে আমার জন্য প্রোডাক্ট, এবং এইটা সেল করেও কিন্তু আসলে আমি ইনকাম করতে পারতেছি। সো আমরা যে যে স্কিল পারি ওই স্কিলের উপর বেস করে আমরা কিন্তু ডিজিটাল প্রোডাক্ট বানাইতে পারি, এবং হচ্ছে জাস্ট ঠিক ওয়েতে মার্কেটিং করলে আমরা এখান থেকেও ইনকাম করে ফেলতে পারবো। সো এই হচ্ছে আমাদের ইনকাম স্ট্রিম। ঠিক আছে, তার মানে আমি যেটা বললাম যে একটা জায়গায় আসলে আমাদের বসে থাকলে হবে না, আমরা যেটা করব আমরা মাল্টিপল ওয়েতে আসলে দৌড়াবো। সো মাল্টিপল জায়গাগুলো যখন আসলে আপনি কাজ করবেন তখন দেখবেন যে আপনার জন্য কিন্তু কোনো না কোনো রাস্তা ঠিকই খুলে যাচ্ছে, কোনো না কোনো দরজা কিন্তু ঠিকই ওপেন হয়ে যাচ্ছে, এবং সামহাও কোনো একটা বা দুইটা পাশ যদি কোলাপসও করে তাও কিন্তু আপনার বাকি স্ট্রিমগুলোর জন্য কিন্তু আপনার আসলে ইনকাম সবসময় রানিং থাকবে, এবং আপনি কিন্তু আসলে কখনো দুর্যোগপূর্ণ জায়গায় খুব কমই পড়বেন। সো আমরা হচ্ছে গিয়ে যেটা প্রথমে একটু আপনি চিন্তা করে নেবেন যে আপনি আসলে কোন ওয়েতে আসলে কাজ করতে চান। যদি আউটবাউন্ড, মানে আমাদের জন্য ইনকাম সোর্সের একটা বড় জায়গা হচ্ছে ইনবাউন্ড এবং আউটবাউন্ড। সো আউটবাউন্ডের দিকে যদি যান তাহলে আসলে আপনাকে প্রচুর পরিমাণে ক্লায়েন্টের পিচিং করতে হবে, এবং হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে হবে। ইনবাউন্ড যদি চান তাহলে আপনাকে প্রচুর পরিমাণে কন্টেন্ট লিখতে হবে, কন্টেন্ট মার্কেটিং করতে হবে যেন মানুষজন আপনাকে চেনে বুঝে এবং আপনাকে নক করে। ইনবাউন্ড এটা একটু স্লো মেথড, বাট হচ্ছে গিয়ে যেটা লং রানের জন্য এটা খুব ভালো কাজ করে। আউটবাউন্ড এটা হচ্ছে ক্লায়েন্ট পাওয়ার ফার্স্ট মেথড। ঠিক আছে, এবং আপনি যদি হচ্ছে গিয়ে যেটা একদম ইমিডিয়েট মানি চান যে ভাই আমার খুব ফাস্টার আসলে একটা জব দরকার, তাহলে আপনার জন্য হচ্ছে গিয়ে যেটা আমাদের জব সেকশন। এবং আপনি যদি চান যে হ্যাঁ আমি মোটামুটি একটা জায়গায় খুব ভালো করতেছি, ভালো পারতেছি, তাহলে আসলে ডিজিটাল প্রোডাক্ট বানানো, এইটা চিট শিট হইতে পারে, এইটা পিডিএফ হইতে পারে, এইটা হচ্ছে একটা কোর্স হইতে পারে, হ্যাঁ, বা এটা হচ্ছে গিয়ে যেটা আমাদের বেশ কিছু রিসোর্সও হইতে পারে, এক্সেল ফাইলও হইতে পারে। তো ঠিক সেমভাবে আপনার জন্য আসলে ডিজিটাল প্রোডাক্ট কী কী হইতে পারে, ঠিক আছে, আপনি একটু ঘাটাঘাটি করেন এবং চাইলে এটাও বানাতে পারেন। এবং আপনার লিস্টে যারা আছে, ঠিক আছে, এরকম মানুষগুলোর সাথে হচ্ছে গিয়ে যেটা আপনি হচ্ছে গিয়ে যেটা ইসে যান, হোয়াইট লেভেল পার্টনারশিপে যেতে পারেন, যে ঠিক আছে ভাই তাহলে হচ্ছে গিয়ে যেটা যে আমার যদি এই রিলেটেড কোনো ক্লায়েন্ট পাই তাহলে আমি আপনাকে দিব, এবং আপনি যদি এই রিলেটেড কোনো আসলে ক্লায়েন্ট পান মানে আমার রিলেটেড তাহলে আপনি আমাকে দিবেন। ঠিক আছে, এবং আপনি যখন একটু মোটামুটি পরিচিত হয়ে যাবেন তখন আসলে রেফারেন্সেও অনেক কাজ পেয়ে যাবেন। সো এই হচ্ছে আমাদের ইনকাম স্ট্রিম। সো আপনি প্রথম দিকে কোন স্ট্রিম নিয়ে কাজ করবেন সেটা আসলে আপনাকেই ঠিক করতে হবে। সো এটা ঠিক করার পরে দেন হচ্ছে গিয়ে যেটা আমরা পরের পার্টে যাব। সো পরের পার্ট হচ্ছে আমাদের কোর সার্ভিস বা প্রোডাক্ট কি এইটা আইডেন্টিফাই করা। সো দেখেন, ধরেন আপনি বললেন যে ভাই আমি হচ্ছে মানে প্রোফাইল অপটিমাইজ করি, হ্যাঁ আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্রোফাইল অপটিমাইজ করি। এখন অপটিমাইজ করি এই জিনিস কিন্তু আরও শয়ে শয়ে মানুষ দিচ্ছে, ঠিক আছে। সো এই শয়ে শয়ে মানুষের মধ্যে থেকে কেন আপনার প্রোডাক্টটাই সেল হবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। সো কোর সার্ভিস বা প্রোডাক্ট যখন আপনি চিন্তা করবেন তখন আসলে আপনাকে চিন্তা করতে হবে একটা কঠিন জিনিস, যে জিনিস আসলে সবাই পারবে না। ঠিক আছে, সো এই জিনিসটাকে, এই কোর প্রোডাক্টটাকে হাইলাইট করার জন্য বা এই কোর প্রোডাক্টে আমার হচ্ছে গিয়ে যেটা মানুষজনকে পাওয়ার জন্য আপনি কিছু ছোটোখাটো সাপোর্টিং প্রোডাক্ট রাখতে পারেন। যেমন আপনি যদি চিন্তা করেন যে ঠিক আছে ভাই আমি হচ্ছে গিয়ে যেটা লিঙ্কডইনে আমি পার্সোনাল ব্র্যান্ডিং করতে হেল্প করবো, তার মানে কোনো একটা মানুষকে পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য তার হচ্ছে গিয়ে যেটা 3 মাস বা 6 মাসের স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান লাগবে। ঠিক আছে, তার হচ্ছে মানে প্রতিদিন আপলোড করার মতো কন্টেন্ট লাগবে। তার হচ্ছে গিয়ে যেটা যে আমার পুরো প্রোফাইলটা সুন্দর করে সাজাইতে গোছাইতে হবে, ডিজাইন করতে হবে, অনেকগুলো কাজ আছে। সো এই জিনিসটা যদি আপনার প্রোডাক্ট হয়, লেটস এই যে এটা যে আমি লিঙ্কডইন পার্সোনাল ব্র্যান্ডিং আমি হচ্ছে গিয়ে যেটা সাপোর্ট দিব 3 মাসের জন্য বা 6 মাসের জন্য, এটা হইতে পারে আপনার কোর প্রোডাক্ট। অ্যান্ড এই কোর প্রোডাক্টটাকে আপনি হচ্ছে গিয়ে যেটা মানে আপনার কোর প্রোডাক্টটাকে ইউজ টু করানোর জন্য আপনি সাপোর্টিং কিছু প্রোডাক্ট রাখলেন, যেমন তখন আপনি দিতে পারেন হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন বা লিঙ্কডইন অডিট। ঠিক আছে, যেমন আপনি যদি আমার কথা বলেন, আমি যেটা করছি আমি হচ্ছে গিয়ে যেটা যে আমার একটা ফ্রি সার্ভিস আছে, ফ্রি সার্ভিসটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অডিট। সো আমি যেটা করি আমি হচ্ছে গিয়ে যেটা পুরো প্রোফাইলটা দেখে দেন হচ্ছে অডিট করে দিই। সো এইটা করে দিই কেন, এইটা কাইন্ডা হচ্ছে আমার লিড ম্যাগনেট, এইখানে আমি প্রচুর পরিমাণে লিড পাই, তারা আসলে আমার সম্বন্ধে জানে বুঝে, এবং তারা তাদের প্রবলেমগুলো দেখতেছে, এবং প্রবলেমগুলো সলভ হিসাবে এইদার তারা আমার বই পারচেস করতেছে অথবা হচ্ছে গিয়ে যেটা তারা আমার মাস্টার ক্লাস পারচেস করতেছে, এবং যারা এখান থেকে ইনকাম করতে চায় তারা হচ্ছে গিয়ে যেটা আমাদের এই হিরো প্রোগ্রামে জয়েন করতেছে। তার মানে দেখেন যে আমি কিন্তু বেশ কিছু প্রোডাক্ট
বা হচ্ছে গিয়ে যেটা সাপোর্টিং হিসাবে রেখে দিছি শুধু হচ্ছে গিয়ে যেটা যে আমার মানে কোর প্রোডাক্টগুলো সেল করার জন্য। আপনি যদি বলেন যে এই হিরো প্রোগ্রাম এটা আমার কোর প্রোডাক্ট কিনা, না, হিরো প্রোগ্রাম আসলে আমার কোর প্রোডাক্ট না। এটা হচ্ছে গিয়ে যেটা আপনি বলতে পারেন যে হ্যাঁ আমার মেন্টরিং করতে খুব ভালো লাগে, আমার পড়াইতে ভালো লাগে, আমি আসলে কমিউনিটিতে কন্ট্রিবিউশন রাখতে চাই। আমি একটা হচ্ছে টার্গেট নিছি যে আমি হচ্ছে এই সালের মধ্যে আমি 300 জনকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করব, এটা হচ্ছে আমার টার্গেট। এবং এইটার জন্য একটা স্টেপ হচ্ছে আমাদের হিরো প্রোগ্রাম। বাট আলটিমেটলি দেখেন, এই হিরো প্রোগ্রাম শেষ করার পরে আমি আসলে বেশ কিছু মানুষ পাবো যারা আসলে ডিজিটালি গ্রো করতে চাবে, যারা তাদের বিজনেসকে ডিজিটালি গ্রো করাইতে চাবে। সো আলটিমেটলি আমি মার্কেটার, আমার কোর প্রোডাক্ট হচ্ছে মার্কেটিং সার্ভিস দেওয়া, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার কোর প্রোডাক্ট। আই হ্যাভ এজেন্সি, সো আমার এজেন্সিতে আমাদের ক্লায়েন্ট লাগে এবং আমরা কিন্তু এই ক্লায়েন্টগুলো আসলে সবাইকে নেই না, আমি খুবই যাচাই বাছাই করে ক্লায়েন্ট নিই। অ্যান্ড বেশ কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো নিয়ে আমি সামনে কথা বলবো যে আপনারাও কীভাবে ক্রাইটেরিয়াগুলো সেট করবেন, সবাই আমার আইডিয়াল কাস্টমার হবে না। সো এই যে ব্যাপারটা, এই জন্য আমি যেটা বলতেছি যে মানে অনেক কথাগুলো একটা কারণে বললাম যে আপনাকে বুঝতে হবে যে আপনার কোর সার্ভিস বা প্রোডাক্ট কোনটা। সো এইটা বের করার জন্য আপনি চ্যাট জিপিটিতে যান, দেন আপনি লেখেন যে আমার হচ্ছে এই স্কিল আছে এবং এই স্কিলগুলোর উপর বেস করে আমি আসলে কি কি সার্ভিস আসলে দিতে পারি, মার্কেটে কোন কোন সার্ভিস দিতে পারি এবং এগুলোর জন্য সম্ভাব্য বাংলা টাকায় এবং ইউএসডিতে আমি আসলে কীরকম চার্জ নিতে পারি। সো এটা হচ্ছে প্রথম কথা। সো আপনি এরকম একটা সার্ভিস নিয়ে কাজ করতেছেন বা এরকম একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন যেটা হয়তো অনেক কমন, তাহলে কিন্তু দিন শেষে আসলে আপনার জন্য ক্লায়েন্ট পাওয়াটা খুব টাফ হয়ে যাবে বা পরবর্তীতে সার্ভাইভ করাটা কিন্তু টাফ হয়ে যাবে। সো অলওয়েজ চিন্তা করবেন যে এখনকার কথা না, অলওয়েজ চিন্তা করবেন যে আপনি যদি যেই জিনিসটা শিখতেছেন বা যেই কাজটা করতেছেন এইটা আজকে থেকে 2 বছর পর আপনি করতে পারবেন কিনা, বা আজকে থেকে 2 বছর পরেও এটার ডিমান্ড থাকবে কিনা। যদি থাকে আগাবেন, যদি না থাকে ড্রপ, একদম সহজ কথা, ঠিক আছে? সো আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে যেটা আমাদের কোর সার্ভিস বা প্রোডাক্ট কী সেটা হচ্ছে আমি লিখবো। যেমন যারা একদম বিগিনার, ঠিক আছে, মানে যারা শুধু মার্কেটিং শিখতেছেন, তাদের জন্য কিন্তু আমাদের হচ্ছে এই প্রোগ্রাম থেকে আপনারা কী শিখতেছেন, আপনারা হচ্ছে গিয়ে যেটা ফেসবুক অ্যাড শিখতেছেন। সো এইটা কিন্তু আসলে সবসময় লাগবে। এরপর আপনি এখান থেকে কন্টেন্ট মেকিং শিখবেন, এটা সবসময় লাগবে। এরপর হচ্ছে গিয়ে যেটা আপনি স্ট্র্যাটেজি বানানো শিখবেন, এটা সবসময় লাগবে। সো এগুলো হতে পারে হচ্ছে আপনার কোর সার্ভিস বা প্রোডাক্ট। সো আমি ক্লাস 1-এ আপনাদের হচ্ছে যেই সার্ভিসগুলো বলছিলাম সেগুলো হতে পারে কোর সার্ভিস। এর বাইরে যারা আসলে মার্কেটিং এন্ডে না, যারা আসলে অন্য পেশায় আছেন, তাদের ক্ষেত্রেও আপনি আসলে চিন্তা করবেন যে আপনার জন্য কোর সার্ভিসটা কী। এরপরে আসলে আমরা যাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সো এই জিনিসগুলো আপনি হচ্ছে খাতা কলমে লিখে ফেলবেন যে আপনি আসলে কার প্রবলেম সলভ করতেছেন। দেখেন, আপনার প্রোডাক্টটা কারা কিনবে এইটা আসলে বের করাটা খুব জরুরি। সো এইটা যখন আপনি একটা টার্গেট অডিয়েন্স পেয়ে গেছেন যে এরা 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 আমার কাছ থেকে প্রবলেম সলভ করতে পারবে বা এদের এদের প্রবলেম হয়, যেমন আমি মার্কেটার, সো আমার কাছ থেকে সার্ভিস নেবে কারা, যাদের হচ্ছে এটা ডিজিটালি গ্রো করতে যাচ্ছে বা যারা আসলে অনলাইনে ব্যবসা করতে যাচ্ছে। সো তারা আসলে কি কি প্রবলেম সলভ করে, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে কি আমাকে বুঝতে হবে। সো আমাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে যে আমি আসলে কার প্রবলেম সলভ করতেছি। সো আমি কার প্রবলেম সলভ করতেছি, যারা হচ্ছে অনলাইন উদ্যোক্তা, যারা হচ্ছে অনলাইনে বিজনেস, আমি তাদের প্রবলেম সলভ করতেছি। তেমন হচ্ছে ফাউন্ডার, সিইও, হ্যাঁ, এরপর হচ্ছে এফ কমার্স ওনার বা স্মল বিজনেস ওনার বা মিডিয়াম বিজনেস ওনার, আমি তাদের প্রবলেম সলভ করতেছি। কোন প্রবলেম সলভ করতেছি, আমি আসলে যেটা করতেছি অনলাইনে তাদের হচ্ছে সেল নিয়ে আসতেছি, অনলাইনে হচ্ছে তাদের ভিজিবিলিটি বাড়াচ্ছি, অনলাইনে তাদের হচ্ছে যে প্রতিষ্ঠানটা আছে বা তার যে ব্যবসাটা আছে সেটাকে আমি ব্র্যান্ড হিসাবে আমি হচ্ছে এস্টাবলিশ করতেছি। তার মানে আমাকে এটা বুঝতে হবে যে আমি যে প্রোডাক্টটা আছে ওই প্রোডাক্টে আমি আসলে কার প্রবলেম সলভ করতেছি, মানে টার্গেট গ্রুপ কারা, আমরা আসলে কোন প্রবলেম সলভ করতেছি এবং আমরা যেই প্রবলেমটা সলভ দিচ্ছি এই প্রোডাক্টটা কি আসলেই সলভ করতে পারতেছে কিনা। ঠিক আছে, ধরেন আপনি বললেন যে আপনি হচ্ছে অনলাইনে তাকে সেল এনে দিবেন, এখন আপনি সেল এনে দিতে পারলেন না বা আসলে আপনার কাছে এরকম কোনো প্রুফ নেই বা আপনার কাছে কনফিডেন্সই নেই যে আলটিমেটলি আপনি যে সার্ভিসটা দিবেন সেই সার্ভিসটা অ্যাকচুয়ালি তার প্রবলেমটা সলভ করতে পারবে কিনা। সো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের নিজেদের মানে ক্লিয়ার থাকার জন্য আসলে বলা। সো আপনি যখন আসলে মার্কেটে কাজ করতে নামবেন এর আগে এই প্রশ্নগুলোর উত্তর ভালো করে আসলে ঠিকঠাক করে নেবেন যে আপনি আসলে কার প্রবলেম সলভ করতেছেন, কোন প্রবলেমটা সলভ করতেছেন, অ্যান্ড আলটিমেটলি আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা সলভ দিতে পারতেছে কিনা। এখন এই তিনটার পাশাপাশি আরেকটা বড় প্রশ্ন হচ্ছে যে কে আসলে আমার প্রোডাক্টটা অ্যাফোর্ড করতে পারবে। ওকে, সো এখন ধরেন আপনি আপনার সার্ভিসটা খুব 100-100, সো আপনার সার্ভিসটা হচ্ছে ধরেন হচ্ছে 25,000 টাকা আপনি নিলেন, পার পার পার্সন থেকে 25,000 টাকা নেন। যেমন হচ্ছে আমার হচ্ছে
যে এজেন্সি আছে ওই এজেন্সিতে আমরা হচ্ছে গিয়ে এটা 40,000 টাকার নিচে কাজই নেই না, ঠিক আছে? আমাদের সার্ভিস চার্জ হচ্ছে মিনিমাম 40,000। সো এখন বিষয়টা হচ্ছে যে আমি এরকম মানুষদের কাছে পিচ করলাম যারা হয়তো 10,000 টাকাও বার্ন করবে না, ঠিক আছে? তখন কিন্তু আসলে দিন শেষে লাভ নেই। এবং এই যে এই ব্যাপারটা আসলে আমাদের বুঝতে হবে যে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা আসলে কারা এফোর্ড করতে পারবে। এবং আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে যে আমি কি এটা রিপিটেডলি সেল করতে পারবো কি না। সো এই স্লাইড পর্যন্ত আসলে আপনার কাজ, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা চিন্তা করছেন এবং ওই প্রোডাক্ট বা সার্ভিসটা আলটিমেটলি হচ্ছে কি যেটা এই পুরো ব্যাপারটা মেনটেন হচ্ছে কি না, এইটুকু আপনাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এখন এটা কেমনে বুঝবো বা এই অডিয়েন্সটা আসলে আমরা কেমনে পাবো? আপনার বিজনেস যদি একদমই নতুন হয়, ঠিক আছে, তাইলে আসলে আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, আপনাকে অনুমান করতে হবে যে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট কারা, আপনার জন্য সম্ভাব্য কাস্টমার কারা, ঠিক আছে? আর যদি পুরনো হয় তাহলে আপনাকে রিয়েল ডাটা অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? আপনি হচ্ছে লিস্টে ধরেন আমরা অলরেডি একদম রিসেন্ট টাইমে হচ্ছে একটা ইন্টেরিয়র ফার্মের কাজ নিছি এবং তার কাছ থেকে আমরা তার প্রিভিয়াস যে মানে হচ্ছে ক্লায়েন্টগুলো ছিল, সে যাদেরকে সার্ভ করছে আমরা হচ্ছে তাদের ডাটাগুলো নিয়ে নিছি, একদম রিয়েল ডাটা। এবং সেইটার উপর বেস করে আমি এবং আমার টিম তার জন্য হচ্ছে কি যেটা মার্কেটিং স্ট্র্যাটেজি হচ্ছে আমরা সাজাচ্ছি। সো এই যে ব্যাপারটা, মানে এই পুরো ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লাই হবে মানে যারা শুধু পিওরলি মার্কেটিং শিখতেছেন, মানে যারা একদম স্কিল শিখতেছেন এই প্রোগ্রাম থেকে, তাদের আসলে এই ব্যাপারটা নিয়ে আসলে এখন এত বেশি কাজ করতে হবে না। বা যারা শুধু হচ্ছে ফেসবুক অ্যাড, স্ট্র্যাটেজি, কন্টেন্ট এগুলো ছাড়া অন্য কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন বা সার্ভিস নিয়ে কাজ করতেছেন, তাদের কিন্তু এই স্লাইড পর্যন্ত বেশ ভালো রকমের কাজ করতে হবে। এরপর আমরা যদি আগাই যে আসলে এই যে আমরা আমাদের পটেনশিয়াল ক্লায়েন্টদের বের করব, ঠিক আছে, কোন কোন ফ্যাক্টরগুলো আসলে এই জায়গাতে আমরা মাথায় রাখবো। সো প্রথমে যেটা করবো, কিছু ডেমোগ্রাফিক ফ্যাক্টর মাথায় রাখবো যে আমাদের পটেনশিয়াল ক্লায়েন্টগুলো আছে, মানে যাদের কাছে আমরা সার্ভিস সেল করবো তাদের বয়স কীরকম হতে পারে, তাদের জেন্ডার কী, তাদের ইনকাম কীরকম। হ্যাঁ, লেটস সে ধরেন আপনার সার্ভিস চার্জ হয়েছে 20,000 টাকা, এখন তার যদি মাসে মোট ইনকামই হয় 30,000 টাকা, তাহলে কিন্তু সে আসলে আপনার সার্ভিসটা নিবে না, ঠিক আছে? সো আপনার সার্ভিসের জন্য মানে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা নেওয়ার জন্য আসলে কী লেভেলের মানুষকে, ইনকামের মানুষকে আপনি টার্গেট করবেন, সেটাও কিন্তু আপনাকে কী করতে হবে, একটা লিখে ফেলতে হবে। দেন হচ্ছে আমাদের সাইকোগ্রাফিক্স যে ফ্যাক্টরগুলো, তাদের ইন্টারেস্ট কী, ঠিক আছে, তাদের লাইফস্টাইল কেমন, তারা কোন কোন ব্যাপার পছন্দ করে, ঠিক আছে, এরপর বিহেভিয়ার প্যাটার্ন, হ্যাঁ, তারা হচ্ছে শপিং হ্যাবিটগুলো কী কী আছে, তারা কী টাইপ প্রোডাক্ট ইউজ করে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং মানে হচ্ছে তাদের গোল আর চ্যালেঞ্জটা কী, যে তারা আসলে কী অ্যাচিভ করতে চায় এবং এই অ্যাচিভের জন্য তাদের চ্যালেঞ্জ কী কী হয়, ঠিক আছে? সো আমি হচ্ছে আপনাদের এখানে হচ্ছে একটা দিয়ে দিব, প্যাটার্ন দিয়ে দিব, একটা ফাইল। সো এইটা একটু প্রিন্ট আউট করে নেবেন, বেশ কয়েকটা, ঠিক আছে? আপনি যখন আসলে এই ক্লায়েন্ট অ্যানালাইসিস করবেন, মানে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনাকে মিনিমাম 5 থেকে 6টা মানে প্রোফাইল নিয়ে কাজ করা উচিত। মানে 5 থেকে 6 জনের ডাটা আপনি অ্যানালাইসিস করবেন। যে আপনার হচ্ছে মানে এখানে লিখবেন আর কি, জেন্ডার কী হতে পারে, এজ কী হতে পারে, লোকেশন কী হতে পারে, মানে কোন কোন লোকেশনের মানুষজন আপনার প্রোডাক্টটা কিনতে পারে। ধরেন হচ্ছে আপনি জামদানি সেল করবেন, সো জামদানি হচ্ছে কিন্তু মানে সব জায়গায় চলবে না, ঠিক আছে? সো এই জন্য একদম এক্স্যাক্টলি চেষ্টা করবেন যে এই ব্যাপার। সো এইটা যদি আপনি এইটা ফিল আপ করার জন্য আপনি চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন। চ্যাট জিপিটিকে বলতে পারেন যে আমার স্কিল হচ্ছে এইটা, এখন আমি হচ্ছে গিয়ে যেটা আমার পটেনশিয়াল ক্লায়েন্টগুলোকে বের করতেছি, সো তুমি একটু আমাকে হেল্প করো যে আমার পটেনশিয়াল যারা ক্লায়েন্ট তাদের বয়স কীরকম হতে পারে, এজ কীরকম হতে পারে, লোকেশন কীরকম হতে পারে, এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। সো আপনার কাজ হচ্ছে আপনার প্রজেক্ট, যেটা আমি প্রজেক্টের কথা এখানে বলেছি, প্রজেক্টটা হচ্ছে এইটা প্রিন্ট আউট করবেন। এবং হচ্ছে গিয়ে যেটা আপনার যদি কাস্টমার এক টাইপের হয় তাহলে একটা ফিল আপ করবেন। বাট আপনার যদি ডিফারেন্ট লেভেলের কাস্টমার থাকে, যে আমার এই প্রোডাক্টের জন্য একরকম কাস্টমার, আমার অন্য একটা প্রোডাক্টের জন্য অন্য একটা কাস্টমার, তাহলে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে আমাকে হচ্ছে গিয়ে যেটা এই বায়ার পার্সোনাটা হচ্ছে রেডি করে দিবেন এবং এটা হচ্ছে প্রজেক্ট ফাইলে আপনারা আপলোড করবেন। সো এইটা যখন রেডি করবেন খুব সিরিয়াসলি রেডি করবেন, কারণ আপনার এই যে ফাইলটা, এই ফাইলটার উপর বেস করবে যে আপনি পরবর্তীতে কী কী স্ট্র্যাটেজিক্যাল ইমপ্লিমেন্ট করবেন। সো এই হচ্ছে আমাদের মেইন চ্যালেঞ্জ, মেইন বিষয়, মানে আমি হচ্ছে মূল বিষয়গুলো আসলে আমি বলে ফেলছি। সো এখন আসেন যে আস্ক দ্য রাইট কোয়েশ্চেন। সো এই যে আপনি যখন এই ফাইলটা নিয়ে কাজ করবেন, হ্যাঁ, এই ফাইলটা নিয়ে কাজ করার জন্য আপনার আসলে অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে হবে। যেমন আমি যেটা করি, ঠিক আছে, আমি যখন কোনো একটা বিজনেসের কাজ করি, তাদের পটেনশিয়াল ক্লায়েন্ট কারা হইতে পারে এরকম কিছু মানুষের সাথে আমি কথাবার্তা বলি, ইনবক্সে মেসেজ করি, তাদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, ঠিক আছে? সো আপনি আসলে যত রাইট কোশ্চেন আস্ক করবেন তত আসলে রাইট অ্যান্সারটা পাবেন। যে যেমন ধরেন হচ্ছে মানে ওই যে যেটা বললাম যে তারা আসলে কীরকম ইনকাম করে বা আসলে তাদের পারচেস বিহেভিয়ার কীরকম, ঠিক আছে, তারা কোন কোন ব্যাপার পছন্দ করে। সো আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি যে ভাই আপনার হচ্ছে গিয়ে যেটা যে কী কী টাইপ জিনিস পছন্দ। সো আপনি যদি 10 জনের সাথে কথা বলেন, 10 জন আপনাকে 10 রকম উত্তর দিবে এবং 10টা জিনিস আপনি নোট করবেন। নোট করার পরে দেন হচ্ছে কিন্তু আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন।
এরপর হচ্ছে আপনার যারা বিজনেসের যারা অলরেডি কাস্টমার আছে, যারা আপনার থেকে এই সার্ভিসটা নিছে বা এই প্রোডাক্টটা নিছে, তাদেরকে আসলে প্রশ্ন করা, ইন্টারভিউ করা, ঠিক আছে? তারা কিন্তু আপনাকে অ্যান্সার দিবে এবং অ্যান্সারগুলো আপনি লিখে ফেলবেন। কাস্টমার জার্নি ম্যাপিং, ঠিক আছে? কাস্টমার একদম অনলাইনে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছে, সেখান থেকে শুরু করে একদম পারচেস পর্যন্ত কী কী ফ্যাক্টরগুলো আসলে সেই বিবেচনা করে, সেই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। কমিউনিকেশন হতে হবে একদম ক্লিয়ার, ঠিক আছে? এইটা আপনার ক্ষেত্রেও, যে ধরেন কোনো একটা ক্লায়েন্ট আপনার সাথে যখন কথা বলবে, তখন আসলে আপনি এরকম না যে হাই দিয়ে হারিয়ে গেছেন, বা কেউ একজন বলছে হাই, ঠিক আছে, আপনি লিখছেন হ্যালো, হ্যাঁ কেমন আছেন, ভালো আছি, শেষ, এরকম না। সো কমিউনিকেশন হতে হবে একদম স্মুথ, যে আমি হচ্ছে এই টপিকে কথা বলতে চাইতেছি, যদি এটা হয় এটা, যদি এটা না হয় এটা, ঠিক আছে? কমিউনিকেশন মোড, যেমন আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে যেটা কোনো একটা ক্লায়েন্ট যখন অনবোর্ড করে ফেলি, তখন তাকে আমরা বলে দিই যে ভাই আমার সাথে সব কমিউনিকেশন হবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, লিঙ্কডিন বা কোথাও হচ্ছে গিয়ে যেটা আমরা অন্য কোনো জায়গায় কমিউনিকেশন করবো না, ঠিক আছে? আমার জাস্ট একদম পিওর কমিউনিকেশন হবে হোয়াটসঅ্যাপ, এবং মাসের মধ্যে আমরা 2টা মিটিং করবো, ওই 2 মিটিংয়ে আমরা সব কথাবার্তা বলবো। সো এই হচ্ছে ব্যাপার। আপনারাও মানে সব কাস্টমার জোনের জন্য বা সব ক্লায়েন্টের জন্য সব জায়গায় আসলে কমিউনিকেশনে যাবেন না, জাস্ট একটা সিঙ্গেল জায়গায় কমিউনিকেশন করবেন, তাহলে আপনার জন্য পুরো ব্যাপারটা মেনটেন করাটা সহজ হবে। এরপর হচ্ছে কালেক্ট অ্যাজ মাচ এস সোশ্যাল প্রুফ। সো আপনি আসলে এই যে কাজ করতেছেন, শিখতেছেন, বুঝতেছেন, এগুলো আসলে যত বেশি পসিবল আপনি হচ্ছে গিয়ে এটা সোশ্যাল প্রুফ জোগাড় করেন, ঠিক আছে? কেউ আপনাকে নিয়ে ভালো কথা বললে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, কোথাও একটা ভালো কিছু হয়েছে আপনি জাস্ট ওগুলো মার্ক আউট করে রাখেন। সো এগুলো আসলে যত বেশি মানুষকে দেখাবেন, তত আসলে মানুষজন আপনার সাথে কাজ করতে চাবে। এবং মেক কন্টেন্ট ট্যাগিং দেম, যারা আপনার পটেনশিয়াল কাস্টমার হতে পারে, ঠিক আছে, তাদেরকে ট্যাগ করে বিভিন্ন কন্টেন্ট বানানো। যেমন হচ্ছে আমি যেটা করি, আমি যদি কারোর সাথে দেখা সাক্ষাৎ করি, আমি তাকে পরবর্তীতে একটা হচ্ছে ছবি তুলে আর তাকে থ্যাংক ইউ দিই, এবং হচ্ছে এটা ট্যাগ করে আসলে আমি একটা কন্টেন্ট লিখি। ঠিক সেমভাবে কেউ যদি আমাকে গিফট পাঠায়, তখন আমি যেটা করি, আমি হচ্ছে গিয়ে যেটা একটা থ্যাংক ইউ নোটের জন্য হইলেও আমি হচ্ছে গিয়ে যেটা এই কাজটা করি। সো এইটাতে এঙ্গেজমেন্ট বাড়ে। প্রোগ্রাম অ্যাটেন্ড করা, ঠিক আছে, প্রচুর পরিমাণে আসলে প্রোগ্রাম যদি সম্ভব হয়, তাহলে আসলে বিভিন্ন প্রোগ্রাম হয়, হ্যাঁ, বিভিন্ন হচ্ছে গিয়ে যেটা সেমিনার টেমিনার হয়, হ্যাঁ, ওয়ার্কশপ হয়। সো এইগুলোতে অ্যাটেন্ড করলে যেটা হয়, অনেক মানুষকে পাওয়া যায়, অনেক মানুষকে দেখা যায়, ঠিক আছে, তাদের সাথে পরবর্তীতে কাজ করা যায়। সো তাদের মানে তাদের সাথে পরিচিত হওয়ার জন্য হইলেও আসলে প্রোগ্রাম অ্যাটেন্ড করাটা মানে খুব জরুরি। এবং আপনি যখন মানুষ যখন যখন দেখবেন যে আপনি প্রোগ্রামে যাচ্ছেন, তখন না এটা একটা এক্সট্রা ভাইব দেয়, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে যেটা কারোর সাথে যখন কথা বলবেন, কোনো একটা ক্লায়েন্ট, পটেনশিয়াল ক্লায়েন্ট বা কোনো একটা মানুষ আপনার কিছু জিজ্ঞেস করছে বা আপনার সাথে কথা বলতে যাচ্ছে, মিটিং করতে যাচ্ছে, সো এই ছোট্ট মিটিং করার আগেও, মিটিং ছোট হোক বা বড় হোক, প্রত্যেকটা মিটিংয়ের আগে প্রশ্ন সেট করে নেওয়া। সো আপনি আসলে যত সুন্দরভাবে প্রশ্নগুলো সেট করে ফেলতে পারবেন, তত আসলে আপনার জন্য পুরো কনভারসেশনটা ডাইভ করাটা ইজি হবে। সো আমি কোনো মিটিং মানে আগের থেকে প্রশ্ন সেট করা ছাড়া করি না। সো এই হচ্ছে ব্যাপার। আর এটা কিভাবে করব, ঠিক আছে? লেটস সে ধরেন আমি লিঙ্কডিনে চলে গেলাম, একটা ছোট্ট হ্যাক্স দেখাই আর কি। সো লিঙ্কডিনে গিয়ে ধরেন আমি হচ্ছে মাহাদি ভাই, ঠিক আছে, মাহাদি ভাইয়ের সাথে মনে করেন হচ্ছে আমার একটা মিটিং আছে। সো আমি মাহাদি ভাইয়ের প্রোফাইলে গেলাম। সো প্রোফাইলে যাওয়ার পরে, হ্যাঁ, প্রোফাইলে গেলাম, প্রোফাইলে যাওয়ার পরে এই যে দেখেন এখানে মোর অপশনে যদি আমি যাই, মোর অপশনে ক্লিক করলেই আমি এখানে দেখতে পাবো, তো আমি এখানে মোর অপশনে গেলে আমি এখানে হচ্ছে এই যে 2 নম্বর অপশন পাবো, সেভ টু পিডিএফ। সো সেভ টু পিডিএফ মানে হচ্ছে তার যে প্রোফাইলটা আছে এইটা, এই যে দেখেন এটা কিন্তু আমার কাছে পিডিএফ হিসাবে সেভ হয়ে গেছে। হ্যাঁ, এটা সবার প্রোফাইলে ক্ষেত্রে হয়। সো এখন আমি হচ্ছে চ্যাট জিপিটিতে যাব। সো চ্যাট জিপিটিতে গিয়ে এই প্রোফাইলটা আপলোড করব, ঠিক আছে? সো আমি এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এটা জাস্ট এই প্রোফাইলটা আপলোড করে দিলাম। ওকে, সো এই যে প্রোফাইলটা আপলোড করে দিলাম, এখন আমি লিখবো যে আমার সাথে ওনার একটা মিটিং আছে। সো তুমি হচ্ছে এই পুরো ফাইলটা পড়ো, এবং হচ্ছে সে কোন জায়গাটা এক্সপার্ট, সেই বিষয়গুলো হচ্ছে তুমি মাথায় নিয়ে তার সাথে কথা বলার জন্য আমি কি কি প্রশ্ন রেডি করতে পারি, আমাকে হচ্ছে কিছু প্রশ্ন রেডি করে দাও, ঠিক আছে? সো এই জিনিসটা যখন আপনি লিখবেন, তখন দেখবেন যে এই যে মাহাদি ভাইয়ের প্রোফাইলটা অ্যানালাইসিস করে, ঠিক আছে, ওনার সাথে অ্যালাইন হয় এরকম কিছু প্রশ্ন আপনাকে রেডি করে দিবে। জাস্ট আপনার কাজ হচ্ছে তার সাথে যখন মিটিং করবেন, তখন হচ্ছে গিয়ে এই প্রশ্নগুলো করা। তাইলে কি হবে, সেও আসলে অনেক বেশি রিলেট করতে পারবে, এবং হচ্ছে সেও মজা পাবে, এবং আসলে আপনিও কিন্তু জানেন যে আপনি আসলে তাকে কি জিজ্ঞেস করবেন। সো অনেকেই আসলে যেটা করে যে বলে যে ভাই দেখা করবো, ঠিক আছে, সো যখন জিজ্ঞেস করি ভাই কেন দেখা করবেন, তখন কিন্তু আসলে আর কোনো উত্তর থাকে না, বা অনেক ক্ষেত্রে হয় যে দেখা করতে আসে, দেখা করে, দেখার পরে আর আসলে কথা খুঁজে পায় না। সো এই ব্যাপারগুলো যেন না হয়। আমি আমার লাইফে যতগুলো মানুষের সাথে দেখা করতে গেছি, আমি প্রত্যেকবার এর আগে প্রশ্ন রেডি করে গেছি, যেন আসলে আমাদের কনভারসেশনটা খুব লম্বা হয়, এবং আমি যেন তার থেকে ভালো কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি। সো এই হচ্ছে বিষয়। সো দ্যাটস অল ফর টুডে।
আমি একটা ছোট্ট ক্লাসে আপনাদের অনেক কিছু বলে ফেলছি। আপনাদের এখন কাজ হচ্ছে যে আপনার কোর সার্ভিসটা ডিফাইন করা, ঠিক আছে? এবং হচ্ছে গিয়ে যেটা এই সার্ভিসের জন্য পটেনশিয়াল কাস্টমার কারা হইতে পারে সেগুলা পাওয়ার জন্য কী কী ব্যাপার মাথায় রাখতে হয় সেগুলো বোঝা, দেখা, শেখা। এবং আমি হচ্ছে এক পেজের যে ফাইলটা দিছি সেটাই হচ্ছে আপনার প্রজেক্ট, মানে এটা হচ্ছে কমপ্লিট করা। আপনার প্রোডাক্টের জন্য একটা হচ্ছে পার্সোনা রেডি করা। আপনার যদি 2টা প্রোডাক্ট হয় তাহলে আসলে আমাদের 2টা পার্সোনা রেডি করা। আপনার যদি 3টা প্রোডাক্ট হয় তাহলে আমাদের 3টা পার্সোনা রেডি করা। সো এই জিনিসটা করে দেন জমা দেওয়া। সো এই হচ্ছে ব্যাপার। আর লাস্টের দিকে আমি হচ্ছে গিয়ে যেটা, যে লাস্টের 2টা স্লাইডে আমরা আসলে বেশ কিছু ফ্যাক্টর আমি বলেছি যেগুলো মাথায় রাখলে আমাদের জন্য ক্লায়েন্ট পাওয়া বা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা বা কাজ করাটা ইজি হয়ে যাবে। সো এই ছিল আজকের ক্লাস। দেখা হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের কন্টেন্টের উপর, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।